সো গাইস, কাল রাতে আমরা গিয়েছিলাম উড়িষ্যা পারাদ্বীপে অনেক বড় মেলাতে। মেলাটা এত বড় যে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মেলাটাও এরিয়াটা অনেকটাও ভিড় হয়েছিল বেশি। ঠিক এখানে নাগরদোলা বলতে যতক্ষণ কম করে 40 রকম নাগরদোলা, তো বাচ্চাদের ভিড়ে হয়েছে। এর মধ্যে যদি কেউ হারিয়েও যায়, কেউ খুঁজতে গেলে সময় লেগে যাবে, ফোন না করলে কেউ যাতে খুঁজে পাবেন। আর যে আকাশটা দেখছো, আকাশটার হাইটটা ছিল অনেক কম করে 5 তলা হাইট হবে। আর আরও যে অনেক রকম নাগরদোলা বলছে, দার্জিলিংয়ের বাচ্চারা যেভাবে টয় ট্রেন যেভাবে আমরা চড়েছি, সেই ঠিক সেইরকমই একটা ট্রেনে বাচ্চাদের এইভাবে হচ্ছে। এই জায়গায় বুড়ো ডিস্কো বসছে এই সাইডে। মেলার মধ্যে ভিডিও করছিল আমার ভাইয়েরা, তো আমি বলি একটা সব ভিডিও বানিয়ে নিই। তো সেই জন্য দিল নাগরদোলা। সবাই নাগরদোলা ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু কেউ উঠছিল না বলে আমি একা উঠতে সাহস পাইনি। আর এইভাবে এইদিকে বাচ্চাদের মেঘনামি বসছে। আর মেলার মধ্যে নাগরদোলা সত্যি খুব ইচ্ছে ছিল, উঠতে পারেনি। আইসক্রিম দোকান বসছে নাগরদোলার মাঝখানে, বিক্রিটা বেশি হয়। বেলুনও ঘুরছে বাচ্চাদের ঘোরানোর জন্য। কেউ যদি উড়িষ্যা পারাদ্বীপে আসো, তো এই মেলাটা একবার ঘুরে যাবে। এই মেলাটা এখন 1 সপ্তাহ থাকবে। তো এই দেখো ডিস্কো, টয় ট্রেন। এই মেলাটা অনেক বড় মেলা। আমাদের এখানেও এত বড় মেলা হয়, তবে আমাদের বেঙ্গলে আমরা যেখানে বাড়ি ওই জায়গায় এত মেলা হয়, কিন্তু এত বড় মেলা হয় না। নাগরদোলাটায় পরের বার যদি কেউ যদি যায় সঙ্গে, যদি কেউ যদি উঠতে চায়, তো আমি উঠবো তার সাথে, এটাই ইচ্ছা। আর এই দেখো এই ডিস্কো, শর্ট ভিডিও বানানোর জন্য এটা স্ট্যান্ডটা বানানো আছে। এখানে কেউ যদি শর্ট ভিডিও বানাতে যায়, তো 30 টাকা করে নেয় 2 মিনিটে। তার মধ্যে তুমি যত পারো শর্ট ভিডিও বানিয়ে নিতে পারো এর মধ্যে। আর মেঘনামি বাচ্চারা হচ্ছে এই নাগরদোলাটা এতবার করে ঘুরে দেখাচ্ছি, কারণ নাগরদোলাটা হাইট ছিল অনেক, আর লাইটগুলো এমনভাবে মেরে দিল না, দেখতেও ভালো লাগছিল। উঠতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু ভঙ্গিটা কেউ নেই না এদের।